বসো একটু, তুমি বসো, একটু জল খাও, ঠিক হয়ে যাবে। কি হয়েছে? আমি হাঁটতে পারবো না। আমার মনে হয় আমরা ভুল রোডে আছি। কোথায় উঠেছি দেখো দেখ। ও মাই গড, এটা কি অবস্থা! থ্যাংক ইউ। তাই তো 2-3 দিন পর সূর্যি মামার দেখা হয়েছে, পুরো ধসে গেছে রাস্তা। গুড মর্নিং ফ্রম বার্মিক। আজকে হচ্ছে ডে 3 আর এই হচ্ছে আমাদের হোমস্টে রুম। কাল তোমাদের দেখিয়েছি। এই হচ্ছে ব্যালকানি যাওয়ার একটাই গেট আছে, সেটা হচ্ছে গেটের বাইরে দিয়ে এইভাবে ঘুরে ঘুরে আসতে হবে, কিন্তু আমাদের গেট হচ্ছে এটা। চলে এলাম ব্যালকানি থেকে ভিউটা জাস্ট দেখো একবার। আর এই আমার দাঁড়িয়ে আছে বিস্ট। আমরা এই রোড দিয়ে এসেছিলাম আর এই নিচে হচ্ছে কিচেন আছে। এবার বেরোনোর পালা। দেখতেই পাচ্ছ বেরোনোর সময় ভালোই বৃষ্টি হচ্ছে। প্রিয়া সব সময় লেট, আমি পুরো গিয়ার আপ হয়ে রেডি। গুড মর্নিং। जा रहे हैं? ठीक है नाश्ता तो नहीं किया? नहीं अच्छा राइडर दिख रहा है। आपका नाम क्या है? विनीता। अच्छा। फिर से अगर आएंगे तो आप ही के स्टे पे रहेंगे। पूरा खाना भी बढ़िया था, रूम भी क्लीन था, एकदम सब कुछ बढ़िया है और व्यू भी तो जबरदस्त था। ठीक है, आते हैं। बाय। हेलो, गुड मॉर्निंग। हाँ, ऐसे ही जाना पड़ेगा। अभी तो बारिश का तो ठीक नहीं है, 2 घंटे भी चल सकता है, 1 घंटा भी। तभी निकल पड़े दार्जिलिंग। চাবিটা আবার কোথায় ফেললাম আমি? এখানেই পড়ে গেছে চাবিটা। আসলে গ্লাভস পরে আছি, বুঝতে পারছি। ঢুকি দাও ব্যাস ছেড়ে দাও। হ্যাঁ, আগে বস। একদম টাইট করে বাঁধো। কি সুন্দর এই নেমে যাচ্ছে আর ফ্ল্যাগগুলো দেখো, দারুণ লাগছে। কিন্তু বৃষ্টিতেই এই পাহাড়, বন জঙ্গল আরো বেশি সুন্দর লাগে। এই তো ম্যাগি আছে। ওলে থ্যাংক ইউ। এটা তোমার জন্য। তোমার নাম কি? লজ্জা পেয়েছে, আমি আসতেই দিয়ে দিলাম। তো এখান থেকে একটা বিস্কুট আর একটা জলের বোতল নিয়ে নিলাম। কোথাও দেখতে পাচ্ছি না ম্যাগি। এখানে ম্যাগি ছিল কিন্তু বললো যে এখন রান্না বসিয়েছে, দেরি হবে। তো আমি দেরি করতে চাইছিলাম, আগে গিয়ে খাবো, দেরি করলে চলবে না। টাটা। আমি এখন পিয়াকে রেখেই চলে যাচ্ছি। টাটা। আমাকে অ্যাকচুয়ালি বলছে তুমি একা একটু চালিয়ে দেখো কেমন লাগছে। তো একা চালানো মানে 80 কিলো ওয়েট কম, 300 কিলো থেকে 80 কিলো ওয়েট কম হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপার। আর গাড়ি সত্যি খুব সুন্দর স্মুথলি চলছে। একটুখানি ফিল নিতে বলেছিলাম, এতটা আসতে বলিনি। মেঘালয়তে আমি এত অফরোডিং করেছি, কিন্তু এখানে যেন এক্সট্রিম মনে হচ্ছে। এই কারণে বড় হাতি আছে, 80 কিলো এক্সট্রা ওয়েট আছে। তো এই হচ্ছে ব্যাপার, তাই গাড়িটা ওভারলোড তো আছেই। আমরা মনে হয় এই পাহাড়টা দিয়ে ঘুরে নিচে নেমেছি। সেখানে কিছু খেতে হবে, ম্যাগি কোথায় খাবো সেখানে হয়ে যাবে। বলো, এখানে বসার সুন্দর জায়গা আছে। এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। 4টে ম্যাগি নিয়ে নিচ্ছি, নেবো স্ট্রিং নিয়ে নেবো একটা। আর ভিউটা দেখো, পাহাড় আর এই হচ্ছে নদী। টাইম কটা হচ্ছে এখন? 12টা 20। যেই টাইম সবাই লাঞ্চ করে সেই টাইমে আমরা এখন ব্রেকফাস্ট করছি। পিয়াকে দেখে রীতিমতো নাচতে শুরু করেছে। ল্যাজ নেড়ে নেড়ে দোকান পরিষ্কার করছে। এই রাস্তা পরিষ্কার করে আর এই দোকান পরিষ্কার করে। চলো একদম চলো, তুলে নাও দুজনকে। এটা হচ্ছে রেলি মুক্তি ব্রিজ। সত্যি বইয়েতে পড়তাম, ছবি দেখতাম, আর রিয়েলে দেখো ওই যে পুরো মেঘে ঢাকা বাড়িগুলো পর্যন্ত মেঘে ঢেকে গেছে। এটা দেখতেই তো আসা, জাস্ট অসাম, কোনো কথা হবে না। ভয় লাগছে না? ভয় লাগছে।
আনন্দ হচ্ছে, দারুণ লাগছে। এখান থেকে যতটা তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো, কারণ উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে পড়ে। এই দেখো ল্যান্ডস্লাইড হয়েছে। এখানে একটা ব্যাংক আছে, স্টেট ব্যাংক, আর এখানে হচ্ছে পোস্ট অফিস। সামনে মনে হয় চায়ের দোকান আছে, আর নিচটা দেখো, দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আরে বাবা গো, ओहो क्या नज़ारा है। চায়ের দোকান কি আমরা পাবো না? দাঁড়াবো এখানে, একটু গাড়িটাকে রেস্ট দেওয়া যাক। সোনার ভিলেজ গ্রামটার নাম। এখনো আমাদের এই ওপরে উঠতে হবে। কোথায় যাচ্ছ তুমি? ধরো জলটা। গাড়ি প্রচুর হিলে গেছে, গাড়িটাকে একটু এগিয়ে ডবল স্ট্যান্ডে করে দিই, কারণ এর এত ওয়েট। আচ্ছা একটু গাড়িটা একটু টানো, এইদিকে টানো, বেশি টানবেন, হালকা করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। চলো চা খেয়ে আসি। কেন ওখানে রাখবো? ওখানে রাখলে আবার তো গাড়ি ঘোরাতে হতো। কি খাবে? हेलो नमस्कार। हावड़ा से। अब बंगाली आता है? हिंदी आता है? चाय वगैरह है कुछ? हाँ कुछ भी, टी चलेगा। हाँ चाय आगे होगा, टी आगे होगा। चाय को मतलब बियर से दारू नहीं नहीं, चाय मतलब जस्ट टी, ओनली टी। हाँ चीनी का, हाँ शुगर जी, और वही हाँ हाँ बस दो बना दीजिए। हाँ बैठिए। हाँ हाँ ठीक है। তো এখানে একটা সুন্দর হোমস্টে আছে। তো আমরা এখানে চা খেলাম, আর চায়ের কাপটা দেখো কি সুন্দর ডিজাইনের চায়ের কাপ। চাটাও খুব সুন্দর ছিল। এনাকে বলতে ইনি চা আমাদের জন্য বানিয়ে দিলেন। বেরিয়ে পড়বো এখন, 2:04 বাজে। बाय। टाटा। टाटा। एक खा लेना तुम्हारे लिए, ठीक है। কি সুন্দর ফুল, ফুলের বাগান। আর এখানে নতুন হোমস্টে হয়েছে। हेलो। চলো গাড়িটার রেস্ট নেওয়া তো কমপ্লিট হলো। এখনো বাকি 2 ঘন্টা 23 মিনিট, 59 কিলোমিটার। বসো। পুরো দেখে মনে হচ্ছে যেন নিচ থেকে মেঘটা উঠছে, দেখো। হ্যাঁ নিচে যেন মনে হয় কোথাও আগুন লেগেছে, ধোঁয়া উঠছে। আমার মন বলছে এরপর থেকে আর ভালো রাস্তা পাবো না, এবার রাস্তা খারাপ হতে চলেছে। দেখাই যাক, কারণ গুগল ম্যাপ অনুযায়ী আমরা 57 কিলোমিটার ক্রস করব 2 ঘন্টা 20 মিনিট, মানে ওই অ্যাপ্রক্স ধরা চলে 27-28 কিলোমিটার পার আওয়ার। তো 27 মানে হচ্ছে তো এরকম স্লো আর অফ রোডিং, এইভাবেই যেতে হবে। রাস্তা ভালো পাবো না আমি।
তোমায় বললাম না আমি বুঝে গেছি এই রাস্তা এইভাবেই ভোগাবে। নিচের গভীরটা দেখো, নিচে পাহাড়গুলো। আমরা একবার নিচে নামছি উঠছি, নিচে নামছি উঠছি, এইভাবে আমরা যাচ্ছি। তাই তো 2-3 দিন পর সূর্যি মামার দেখা হয়েছে, পুরো ধসে গেছে রাস্তা। এখানে একটা মন্দির আছে, দোকানে গিয়ে বলছি চা পাওয়া যাবে, বলছে চা মতলব, আমি বলছি চা মতলব टी, और बोलছে যে ও दारू भी होता है बियर भी होता है चाय मतलब। আমি যা বাবা, চায় मतलब दारू बियर थोड़ी होता है। মানে এটা আমি কোথাও শুনেছি যে পাহাড়ি লোকেরা একটু বেশি মদ খায়। এ ঝাড়ুওয়ালা ভাই দেখো পুচকিটাকে দেখো, পুচকি ছাতা নিয়ে যাচ্ছে। নিচের দিকে রোডটা ছিল, ডান দিকে যেটা গেছে, আমরা ভুল রোডে উঠে পড়েছি। উইদাউট বেকিংয়ে ওই যে হিলটা দেখো খালি। ওহো, তুমি নামলে মারাত্মক খারাপ আছে। হুম, দাঁড়া, দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে ওই দিক থেকে টানতে হবে। দেখছো দেখছো দেখছো, বাচ্চারা পার্কে যেরকম স্লিপ করে না, একটা থাকে, আমার গাড়িটা আজকে তাই করছে। আমার গাড়িটাকে দিয়ে পার্কে এনেছি, দোল খাচ্ছে, গাড্ডায় পড়ছে, স্লিপ খাচ্ছে, খালি খেয়েই যাচ্ছে। ভয়ঙ্কর সুন্দর। না, ওকে আগে ছাড়ি, কারণ আমার গাড়ি যদি ওকে পিছনে গিয়ে গোঁজে তাহলে অবস্থা খারাপ আছে। আগে ওকে ছাড়ি, তুই আগে আগে যা ভাই, আমি তো পিছন পিছন আসছি। এই ঝুলঝাড়ু যাচ্ছে, এই ঝুলঝাড়ু যাচ্ছে, এই ঝুলঝাড়ু, এ কত করে ঝুলঝাড়ু? 50 কিলোমিটার বাকি, 2 ঘন্টা। আর এই যে ল্যান্ডস্লাইডের সাথে সাথে আমাদের সূর্যি মামা দেখা দিয়েছে। আর এখানে তো মেঘে ভর্তি হয়ে গেছে, দেখো খালি ল্যান্ডস্লাইড দেখছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, আর কোনো প্রবলেম নেই। প্রিয়া নেমে পড়লো, কারণ সত্যি আমি রিস্ক নিতে চাই না। কি শান্ত তুমি ফিল করলে দেখো। আমি ফিল নিতে পারছি না, চলো। ও ফিল নিতে পারছে না, কিন্তু জায়গাটা তো শান্ত। এই রাস্তার কন্ডিশন কিন্তু ওরে বাপরে, ওরে বাপরে, কি অবস্থা, কি অবস্থা।
এ হো হো হো। বাকি হচ্ছে 45 কিলোমিটার। আমরা আমাদের হোমস্টে থেকে চালিয়ে ফেলেছি 56 কিলোমিটার। এখানে একটা মন্দির, জয় শিবশম্ভু, জয় মা দুর্গা। দেখো দেখো, তুমি আগে কোশ্চেন পরে করবে, আগে ভিউ দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ এখানে লরি রাখা, সত্যি লরি ভাই দাদাকে সেলাম। ও চাষ হয়েছে এখানে, ধান চাষ হয়েছে, ভুট্টা। আচ্ছা আচ্ছা, ভুট্টা চাষ হয়েছে, আমি ভাবলাম ধান চাষ হয়েছে। ও কোনগুলো ধান এগুলো? আচ্ছা, খালি একবার নিচে নামছি আর উঠছি। ক্যামেরা তো বন্ধই করতে ইচ্ছা করছে না, এত ভিউ আসছে, এত ভিউ আসছে। হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 4 5। তো ওদিকে সূর্যি মামা উঠে পড়েছে, তাই মাইকও আমি লাগিয়ে নিয়েছি সূর্যি মামার ভরসায় যে আর বৃষ্টি দিও না। আর টাইমিংটা বলে দিই, এখন বাজে 3:15। এখান থেকে 1 ঘন্টা 42 মিনিট দেখাচ্ছে। ডেস্টিনেশান হচ্ছে আমাদের দার্জিলিং। টোটাল বাকি 42 কিলোমিটার। আর সামনের ভিউ দেখো দেখো দেখো, ও যা মজা লাগছে না কি বলবো। মজা সাজা না, সাজা অ্যাকচুয়ালি হয়নি, কিন্তু এই সুন্দরটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। তো মাঝে মাঝে জায়গায় অফরোডিং প্লাস এই রকম হিল থেকে ডাউন, ডাউন থেকে হিল, এই করতে করতে যাচ্ছি। এগুলো কাটানো কোনো ব্যাপার না যদি ওয়েটটা কম থাকতো। আর ওই দিকটা দেখো, ওয়াও ওয়াও ওয়াও, ভাবো এইখানে যদি বরফ থাকে, বরফ দেখতেও আমরা যাব খুব তাড়াতাড়ি কাশ্মীর। আর এখানটাও তো অসাধারণ লাগছে, গাছের পাতাগুলো দেখো, গাছ দেখো, এখানে কত নতুন নতুন গাছ দেখলাম। এক একটা ছোট ছোট পাথরও এখানে চাকা ঘুরিয়ে দিচ্ছে। যাই হোক, ল্যান্ডস্লাইড এদিকে প্রায় হয়ে থাকে। আর এই যে সব পাথরগুলো কিন্তু ল্যান্ডস্লাইড থেকেই পড়েছে। খুব রিস্কি জায়গা, এখানে অতটা গাড়ি চলাচল করতে তো আমি দেখছি না। আমি বার্মিক হয়ে রুটটা ধরেছি, রাস্তাটা কীরকম কী কন্ডিশান কিছুই জানা নেই, আননোন রোড আমার কাছে। আর
গুগল ম্যাপ যেদিকে দেখাচ্ছে সেটা দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে ভয় বলতে একমাত্র একটাই, যদি বাইক ব্রেকডাউন করে, ব্যাস, এটা ছাড়া আর কিচ্ছু ভয় নেই। আর এই ব্যাক মোড়গুলো তবু আমি কাটিয়ে নিতে পারছি, কিন্তু গিয়ারে আমি রাখতে পারছি না। গাড়িটা এত ওভারলোড হয়ে আছে যে এইখানে গাড়ি চালানো খুবই রিস্কি। এই যে দেখো খালি রোডের অবস্থা দেখো। মানে ব্রেক আর ক্লাচ প্লেট বিশাল বড় একটা রোল প্লে করছে এই রাইডিংয়ে। আমি যদি সিঙ্গেল থাকতাম তাহলে এই রোডগুলোর কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু পিলিয়ান আছে তো সেক্ষেত্রে খুবই টাফ হয়ে যাচ্ছে এটা, বিকজ এক একটা বাঁকে এইভাবে দাঁড় করিয়ে আমাকে এইভাবে কাটাতে হচ্ছে। দেখো 10 তলার নিচে সমান রোড। বাহ, এখানেও একটা বাড়ি আছে। এই একটা পালসার 220, এখানে বসার জায়গা আছে ভিউটাকে ফিল করার জন্য। যদি এই রুটটা ঠিক কোন রুট কেউ বুঝে না থাকো তাহলে আমি বলে দিচ্ছি, বার্মিক আর দার্জিলিং। আমি বার্মিক থেকে কিন্তু দার্জিলিংয়ের রুটটা মারার সময় কিন্তু এই রুটটা আমাকে দেখিয়েছে, মানে লোকেশান। বার্মিক থেকে দার্জিলিং লোকেশান মারার সময় কিন্তু এই রুটটা আমাকে দেখিয়েছে। পাহাড়ে 1 কিলোমিটার ক্রস করতে অনেক টাইম লাগে। সিঙ্গেল গিয়ারে করে দিয়ে গাড়ির আরপিএম উঠছে প্রায় 6 থেকে 8,000। ভীষণ প্রেসার আসছে পিছন থেকে। ওরে বাপরে, দেখো খালি, ও হো 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 হো। দাঁড়াও, না মনে হয় নামতে হবে না, নামতে হবে না, চলে যাবে। মানে বুঝতেই পারছো যখন তখন এখানে ল্যান্ডস্লাইড হয়ে যায়। কিভাবে ধসে পড়েছে। জয় শিব শম্ভু। এই রুটে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আর এখানে এরকম ছোট ছোট ঘর রয়েছে। বাহ, যাই বলো না কেন, এই সূর্যটাকে দেখে কিন্তু একটা মানে আলাদা মোটিভেট পাচ্ছি, একটা পাওয়ার বলতে পারো, একটা এনার্জি বলতে পারো এই সূর্যটাকে দেখে। জঙ্গল আর জঙ্গল। ওয়াও, কি সুন্দর জঙ্গল। খালি এই জঙ্গলে বাঘ ভাল্লুক না থাকলেই হলো। কি সুন্দর দেখো জঙ্গলটা, সুন্দর ভয়ঙ্কর জঙ্গল। আর বাকি 38 কিলোমিটার
1 ঘন্টা 32 মিনিট বাম্পার। এগুলো কি গো? কি সুন্দর ছোট ছোট বাড়ি। এখানে মনে হয় গাছ বিক্রি হয় বা নার্সারি। এটা আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি? না, আমার তো মনে হয় অন্য রুটে ঢুকে পড়েছি। এখানে এইরকম দেখাচ্ছে কেন? আমি তো অ্যাকচুয়ালি এই, আচ্ছা আমি আর একবার রিরুট করি, দেখি কি দেখায়। হ্যাঁ এটাই 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 এটাই। আসলে গুগল মামা না এক এক সময় গাঁজা খেয়ে ফেলে। এমনিতে ভালো, খালি দোষ হলো একটু নেশা করে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, না আমার মনে হয় আমরা ভুল রোডে আছি, আমরা ভুল রোডে আছি। কোথায় উঠেছি দেখো দেখো। ও মাই গড, এটা কি? ঘোরাবে কি করে তুমি এখানে? সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমাকে এরকম জঙ্গলে দেখাচ্ছে কেন? অ্যাকচুয়ালি রাস্তা তো এটা, আমরা তো এই রোড দিয়েই এলাম। না এই রোডটাই, এই রোডটাই। কেন বলছি তোমায়? কারণ এখানে রেলি খোলা যে নদীটা দেখাচ্ছে এর পাশেই, মানে রোডের পাশেই নদী দেখাচ্ছে। আর দেখো এই হচ্ছে নদী, আর নদীর পাশে কিন্তু রোড। এটাই ঠিক আছে, আমাকে উঠতে হবে ওপরে। তুমি হেঁটে হেঁটে ওঠো, আমি আস্তে আস্তে এগোচ্ছি। काका ये रोड दार्जिलिंग जाएगा ना? दार्जिलिंग, दार्जिलिंग जाना है हमको। यही है ना? अच्छा अच्छा। हमारा ये खड़ाई कितना ऊंचा है? यहाँ से उधर तो गएगा NSP से है ना। अच्छा अच्छा, उधर एक पुल है ना, मतलब जाने का ब्रिज। हाँ दार्जिलिंग जाना है ना। हाँ हाँ, दार्जिलिंग जाना। रंबी से पुल है। हाँ। पुल उतारेगा बस, वो मंगपू है ना। अच्छा अच्छा, मंगपू जाना पड़ेगा। ठीक है अंकल, थैंक यू। देखो खाली प्राय 20-25 तला बिल्डिंग है समान। आसो आसो, तुम आसो, आस्ते आस्ते आसो। তুমি ধন্য গুরু, তুমি ধন্য সত্যি। তুমি না থাকলে এত দূর আসতেও পারতাম না, এত সুন্দর জিনিস দেখতেও পেতাম না। বসো একটু, তুমি বসো। অনেকটাই খাড়া হয়ে উঠতে হয়েছে না? একটু জল খাও। একটু জল খাও, ঠিক হয়ে যাবে। কি হয়েছে? জল খাও একটু, পাহাড়ে হয় এটা, জল খাও। রেনকোট খুলে ফেলো, জ্যাকেটের চেনটা খোলো। আমি হাঁটতে পারবো না। তুমি না হাঁটলে আমরা সবাই মিলে ঘুরি 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 নিচে। আমি সত্যি আর হাঁটতে পারবো না এরকম।